নমস্কার বন্ধুরা, আমার এই ট্র্যাভেল বা চ্যানেলটি সম্পূর্ণ নতুন। আমার মূল উদ্দেশ্যই থাকবে পরবর্তী নেক্সট গন্তব্যগুলো যাতে আপনাদের ইনফরমেটিভ ও সহজ হয় এবং ট্র্যাভেলের সম্পূর্ণ খুঁটিনাটি সকল তথ্য এবং গন্তব্যের মূল আকর্ষণ আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়া। আর আজ আমি ভিডিওর মাধ্যমে শহরের কোলাহল ও বিষাক্ত ধোঁয়া থেকে অনেক দূরে মিরিকের সুন্দর পরিবেশে প্রবেশ করব। দার্জিলিং জেলার ছোট্ট এক স্বপ্নপুরী, নাম তার মিরিক। পাহাড়ের বুক চিরে পাইন গাছের সারির মাঝে শান্ত হ্রদের ধারে লুকিয়ে থাকা এই শহর যেন প্রকৃতির নিজের হাতে আঁকা এক ছোট্ট ছবির শহর, যা এই ব্যস্ত জীবন ও দৈনন্দিন চিন্তাভাবনা থেকে দুইটা দিন শান্তির আশায় ছুটে আসে বিভিন্ন জায়গা থেকে বহু পর্যটক। তবে আমি বলবো, মিরিকের মূল গন্তব্য যাবার পথে রাস্তার ধারে অপূর্ব মনোমুগ্ধকর দৃশ্য যেন আপনার যাত্রাপথ আরও চিত্তাকর্ষক বানিয়ে দেবে। আঁকাবাঁকা পাহাড়ি ঢাল বেয়ে সুন্দর রাস্তার ধারে কার পেটে বিছানোর মতো সুন্দর চায়ের বাগান ও তার পাশে দাঁড়িয়ে থাকা সারি সারি পাইন গাছ যেন আপনাকে শুরুতেই ওয়েলকাম জানাবে। আর এ দেখে মনে হবে যেন প্রকৃতি দুহাত ভরে মিরিককে সাজিয়ে রেখেছে। আর আজ আমি আপনাদের সুবিধার্থে মিরিক ভ্রমণের যাতায়াতের ব্যবস্থা ও কীরকম খরচ হবে তার সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব। শিলিগুড়ি জংশন পৌঁছেই মিরিক যাবার জন্য শেয়ার গাড়ি পেয়ে যাবেন অনেক, যার ভাড়া পড়বে প্রায় 200 টাকা। শিলিগুড়ি থেকে মিরিকের দূরত্ব প্রায় 47 থেকে 52 কিলোমিটার, যা সময় লাগে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা। তাছাড়া আপনি যদি গ্রুপের সঙ্গে বা ফ্যামিলিকে নিয়ে আসতে চান তবে গাড়ি রিজার্ভ করে নিয়ে আসাই ভালো, যা শিলিগুড়ি জংশন বা দার্জিলিং মোড়ে প্রচুর শেয়ার গাড়ি বা রিজার্ভ গাড়ি পেয়ে যাবেন। আর রিজার্ভ গাড়ির জন্য খরচ পড়বে প্রায় 2 থেকে আড়াই হাজার টাকা। মিরিক পৌঁছেই মিরিক লেকে পাশে প্রচুর হোমস্টে হোটেল পেয়ে যাবেন। অফ সিজনে মিরিক এলে আপনি সরাসরি হোটেল বা হোমস্টেতে এসে বুক করে নিতে পারেন, কিন্তু পিক সিজনে আসলে অবশ্যই আপনি আসার আগে হোটেল বা হোমস্টে বুক করে আসবেন, না হলে বাড়তি টেনশনে পড়তে পারেন। যাতে আপনাদের সুবিধা হয় তার জন্য আমি কয়েকটি হোমস্টের যোগাযোগ নাম্বার ভিডিওতে দিয়ে দিচ্ছি, যেখানে কথা বলে আপনি ডেট ফিক্সড করে আসতে পারেন। আমি যেই হোমস্টেতে ছিলাম তার নাম হলিডে হোমস্টে। এনাদের ব্যবহার খুবই ভালো এবং আতিথেয়তা খুব ভালো, যা আমার পিক সিজনে খরচ পড়েছিল পার হেড 1500 টাকা। হোমস্টেগুলিতে সাধারণত দুপুরের লাঞ্চ, ইভিনিংয়ের চায়ের সঙ্গে কিছু স্ন্যাক্স, রাতে ডিনার ও মর্নিংয়ে ব্রেকফাস্টের ব্যবস্থা করা হয়। আর ব্রেকফাস্টে সাধারণত লুচি বা সবজি জাতীয় আয়োজন করা হয়। বন্ধুরা, এখন আমরা ঘুরতে যাব মিরিক লেক। এখানকার বিখ্যাত ব্রিজ, মনেস্ট্রি আর সেই সব সুন্দর কর্নার যেখানে প্রকৃতি আর মন একসাথে শান্তিতে মিশে যায়। মিরিক জায়গাটি খুব সুন্দর, এক নৈসর্গিক পরিবেশে পাহাড় দিয়ে ঘেরা, সঙ্গে সাদা ও নীল মেঘের আনাগোনা যেন অনবরত লেগেই থাকে। আর মিরিকের মূল আকর্ষণ ওই লেকটি যেন মিরিকের সৌন্দর্যকে আরও দ্বিগুণ করে দেয়। মিরিকের প্রাণ এই মিরিক লেক, যার মূল নাম শুভেন্দু লেক, যা আমরা অনেকেই মিরিক লেক নামেই জানি। এই লেকের চারিপাশের পাইন গাছের বন যেন সৌন্দর্য আরও দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দিয়েছে। এই লেকটি সাধারণত একটি মানব সৃষ্ট হ্রদ। এই লেকটির দৈর্ঘ্য প্রায় 1.25 কিলোমিটার, প্রস্থ প্রায় 50 থেকে 200 মিটার, তবে বিভিন্ন অংশে বিভিন্ন প্রস্থ দাঁড়াবে। এবং এই লেকটির গভীরতা 2 থেকে 8 মিটার এবং এই লেকটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1767 মিটার উপরে অবস্থিত। হাই বন্ধুরা, এই মুহূর্তে আমি চলে এসেছি মিরিকের বিখ্যাত সেই মিরিক লেক, যাকে অনেকে শুভেন্দু লেক বলে, যেটা শিলিগুড়ি থেকে দূরত্ব প্রায় 47 কিলোমিটার, যা পাক্কা সময় লাগে প্রায় 2 ঘন্টার কাছাকাছি। আপনারা দেখতেই পাচ্ছেন মিরিক লেক আমার একদম পেছনে, এবং ওই দূরে দেখা যাচ্ছে মিরিক লেকের পুল, যাকে বলা হয় ইন্দ্রাণী পুল।
এবং এই লেকের আর একটি মূল আকর্ষণ, লেকের মাঝ বরাবর একটি সুন্দর পুল আছে। পুলটি ইন্দ্রাণী পুল নামে পরিচিত। লেকের পাশে বেশ সুন্দর সাজানো গোছানো ট্যুরিস্টদের জন্য কিছু বাজার গড়ে উঠেছে এবং সুন্দর একটি পার্ক রয়েছে। আর লেকের সঙ্গে লাগানো রেস্টুরেন্ট, ক্যাফে এবং বিনোদনের জন্য বিভিন্ন অ্যাক্টিভিটি রাইডিং ব্যবস্থা রয়েছে। হর্স রাইডিং, বোটিং, চাইলে নেপালি ড্রেস পরে ছবিও তুলতে পারেন। আসুন দেখে নেওয়া যাক ড্রোন ভিউতে মিরিককে কেমন লাগে। মিরিক লেকের এক সাইডেই রয়েছে মিরিকের বিখ্যাত শিব মন্দির, যেখানকার পরিবেশ খুব সুন্দর। লেকের মাঝ বরাবর আছে এই মন্দিরটি। এই মন্দিরটি মূলত শিব মন্দির। মন্দিরটি একদম লেকের শেষ প্রান্তে অবস্থিত। মিরিক পার্ক বা মিরিক মেন পয়েন্ট থেকে এই জায়গাটি একদম নিরিবিলি ও নিস্তব্ধ, যা আপনাকে একাকিত্ব কিছু সময় কাটাতে ইচ্ছে করবে। তবে মন্দিরটির পরিবেশ এবং এখানকার লেকের মুক্ত হাওয়া যা আপনার চিত্তকে শান্তি যোগাবে। মন্দিরটিতে বিভিন্ন বিগ্রহ স্থাপন করা আছে। শ্রী গণেশজি, শ্রী বিষ্ণু, শ্রী শনিদেবের মূর্তি এখানে স্থাপন করা আছে। আর এই মিরিকেই আছে পশ্চিমবঙ্গের সেকেন্ড বৃহত্তম মনস্ট্রি, যা বোকার মনস্ট্রি নামে পরিচিত, যেটা মিরিক লেক থেকে প্রায় 2 কিলোমিটার মিরিকের সর্বোচ্চ বিন্দুতে অবস্থিত। বন্ধুরা, এই বোকার মনস্ট্রির আকার ও আকর্ষণ এবং এখানকার ইতিহাস বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যেতে পারে, তাই নেক্সট ডে এই বোকার মনস্ট্রির উপর একটি ভিডিও বানিয়ে দেব।
তারপর চলে এলাম মিরিকের আর একটি মূল আকর্ষণ, বিখ্যাত ডন বস্কো চার্চ, যেটি মিরিক লেক থেকে প্রায় 1 কিলোমিটার দূরে অবস্থিত, যা আপনার পায়ে হেঁটে যেতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট। যদি আপনার রিজার্ভ গাড়ি থাকে তাহলে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন। মিরিকের অন্যতম সুন্দর স্থাপনা এটি। পাহাড়ের ঢালে অবস্থিত এই জায়গাটি এতটাই শান্ত যে মনে হয় সময় সেখানে দাঁড়িয়ে যায়। এখান থেকেই দূরের পাহাড় ও মেঘের মেলবন্ধনের দৃশ্য আপনি দেখতে পাবেন। আর আকাশ যদি পরিষ্কার থাকে, এইখান থেকেই কাঞ্চনজঙ্ঘার উজ্জ্বল চূড়া দেখা যায়। আমি যেদিন গিয়েছিলাম সেদিন আকাশ পরিষ্কার থাকায় বিকেলের দিকেই আমি এখান থেকে কাঞ্চনজঙ্ঘার উজ্জ্বল চূড়া দর্শন করতে পেরেছিলাম। বন্ধুরা, এবার আমরা পরিদর্শন করব মিরিকের আর একটি পুরনো মনেস্ট্রি। এইটি যদি আপনি গুগলে সার্চ করে দেখেন, জাম্বুলিং গুম্বা মিরিক নামে খুঁজে পাবেন। আবার এটিকে তামাং মনেস্ট্রি নামেও চেনেন অনেকে। মিরিক লেক থেকে প্রায় 600 মিটার ভেতরে অবস্থিত, একদম ঋষি রোডের ধারে মিরিক স্ট্যান্ডের ধারে এই অবস্থান, যা আপনাদের পায়ে হেঁটে সময় লাগবে 8 থেকে 10 মিনিট। এটি মিরিকের আকর্ষণযুক্ত পুরনো একটি মনেস্ট্রি। এখানকার পরিবেশ খুব মনোমুগ্ধকর। এখানে বৌদ্ধ সন্ন্যাসীদের একটি বড় ধ্যান কক্ষ আছে, যা সকাল থেকে বিকেল পর্যন্ত সকল দর্শনার্থীদের জন্য খোলা থাকে। এখানে প্রবেশ করার জন্য কোনো এন্ট্রি ফি লাগে না। সুতরাং নেক্সট আপনারা মিরিক এলে এই জায়গাটি অবশ্যই ভিজিট করে নেবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে মিরিকের সম্পূর্ণ তথ্য এখানেই শেষ করলাম। যদি মনে হয় কোনো ভালো জায়গা বা গুরুত্বপূর্ণ তথ্য বাদ পড়ে গেছে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের মতামত আমার কাছে খুবই মূল্যবান। আর সামনে আরও ইনফরমেটিভ ভ্রমণ ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কারণ পরের ভিডিওতে থাকছে দারুণ কিছু নতুন জায়গা আর নতুন অভিজ্ঞতা। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ভ্রমণ প্রেমী হয়ে থাকবেন।